গাইস OB52 আপডেটে কি আমাদের গেম শেষ হয়ে যাবে, এরকমটা অনেকেরই প্রশ্ন। মজার ব্যাপার হচ্ছে OB52 আপডেটে গেমের পুকুর থেকে মাছ ধরতে পারবে এবং ওই মাছ বিক্রি করে তোমরা ফ্রি ফায়ারের ডায়মন্ড কিনতে পারবে। আচ্ছা এমনটা হলে কেমন হয়? গেনা পরিবর্তন আনবে নতুন করে রিভাইভাল পয়েন্টে। এখন নতুন সিস্টেমে তোমরা নিজের রিভাইভ নিজেই করে নিতে পারবে, কিন্তু কিভাবে চলো জেনে আসি। আগের ভিডিওতে আমরা যেসব চেঞ্জেস সম্পর্কে জেনেছি, এবার আরো কিছু পরিবর্তন রয়েছে যেগুলো সম্পর্কে এখন জানবো। এর মধ্যে প্রথম যে চেঞ্জেসটা আছে সেটা হচ্ছে গাড়ির মধ্যে স্পিড বুস্টার। OB52 আপডেটের পরে গাড়ির মধ্যে এরকম একটা স্পিড বুস্টার থাকবে, যেটা সম্ভবত 3 থেকে 4 সেকেন্ডের জন্য তোমার গাড়ির স্পিড ডাবল করে দেবে। কয়েক সেকেন্ডে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে এবং তুমি তোমার গাড়িটাকে প্রতি 15 সেকেন্ড পর পর বুস্ট করতে পারবে। যেমন দেখতে পাচ্ছ এই বুস্টের উপরে একটা টাইমিং উঠতেছে, টাইমিংটা যখন চলে যাবে তখন গাড়িটা বুস্ট দেওয়ার অপশন আবার চলে আসবে। তো দেখতে পাচ্ছ গাড়ির বুস্টারটা আমাদের সামনে, এটা ইউজ করলে গাড়ির স্পিড 250 থেকে প্রায় 300 কিলোমিটার পর্যন্ত উঠানো সম্ভব। তবে গাড়ির স্পিড বুস্টের পর কয়েক মুহূর্ত পর্যন্ত স্পিডটা কন্টিনিউ করতে থাকে। তবে সিস্টেমটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এখন। তবে গেমে আসার পর যে কি অবস্থা হবে সেটা দেখার বিষয়। এখন তো গাড়ির প্লেয়ার আরো বেশি বাইরে যাবে। তবে গাড়ির এই স্পিড বুস্টার গুলো কিন্তু সব গাড়িতে পেয়ে যাবা। কারণ আমরা এই গাড়িতে উঠলাম, এইখানে কিন্তু স্পিড বুস্টার আছে। আমাদের জুন দেখতে পারতেছো কত দূরে। আমরা স্পিড বুস্টার ইউজ করার পর দেখতে পারবো কয়েক সেকেন্ডে কত স্পিড বেড়ে যায়। তো এটা গেমে কিন্তু বড়সড় একটা ইফেক্ট পড়বে, বলতে গেলে আগুনের মতো স্পিড বেড়ে যায়। তো অ্যাডভান্স সার্ভারে আরো যে পরিবর্তন দেখতে পাই, যেমন তার মধ্যে ক্যামেরা সিস্টেমে পরিবর্তন এসেছে। তো নতুন করে ক্যামেরা সিস্টেমের মধ্যে একটা নতুন ফিচার পাবা, যেমন প্রথমত হইতেছে ফিল্টার। ক্যামেরা অপশনের মধ্যে এরকম একটা ফিল্টার চলে আসে, যেটা কালার একেবারে বিশ্রী। তারপর চলে আসে এই কালার, তারপর আরো একটা কালার দেখতে পাই হচ্ছে এইটা, এবং সর্বশেষ আমরা এই ফিল্টারটা দেখতে পাই যেটা হচ্ছে পিক্সেল। তো এখানে ফিল্টার গুলো কিন্তু নাম দেওয়া আছে ডিফল্ট, কমিক বক্স, তারপর আছে স্কেচ, পিক্সেল এবং কালার ফিয়ারিং। তো ক্যামেরা সিস্টেমে এই 4টা নতুন ফিল্টার কিন্তু অ্যাড হয়েছে। এর মধ্যে আরো কিছু সিস্টেম অ্যাড হয়েছে, ক্যামেরা লক এবং ক্যারেক্টার লক। তো এগুলোর মাধ্যমে কিন্তু তোমার ক্যারেক্টারকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে কিন্তু ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে পারবা। এই সিস্টেমটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, তোমরা এক্সপেরিয়েন্স করলে বুঝতে পারবা। ক্যামেরা সিস্টেমে অনেকগুলো মাল্টিপল নতুন ফিচার অ্যাড হয়েছে। সবথেকে ইন্টারেস্টিং আপডেট আমাদের সামনে যেটা আছে গেমের মধ্যে মাছ ধরার অপশন। চিপের মাধ্যমে মাছ ধরতে পারবে। গাইস তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ দিচ্ছে টপ আপ হান্ট ওয়েবসাইট। এখানে উইকলি মাত্র 150 টাকা, মান্থলি মাত্র 750 টাকা। বাংলাদেশে এর থেকে কমে পাওয়া যায় না। ওয়েবসাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। সত্যি বলতে এই আপডেটটা আমার কাছে খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগছে। বেসিক্যালি মাছ ধরার জায়গাটা হচ্ছে সোশ্যাল গ্রাউন্ডের মধ্যে। তো সোশ্যাল গ্রাউন্ডে আসলে তোমরা দেখতে পারবা ফিশিং করে একটা অপশন পেয়ে যাবা। ওইখান থেকে তোমরা পুকুরের সামনে আসলে তোমরা এরকম সিপ পাবা, সিপ, এবং এই সিপের মাধ্যমে পুকুরের মধ্যে তুমি বড়শি ফেলতে পারবা। বড়শি ফেলে এখান থেকে তুমি মাছ ধরতে পারবা বিভিন্ন ধরনের। তুমি এই মাছ ব্যাগের মধ্যে রাখতে পারো অথবা চাইলে বিক্রিও করে দিতে পারো। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই মাছ বিক্রি করে কি করব? তো এখান থেকে তুমি মাছ ধরে মাছ বিক্রি করতে পারবা। ওই মাছ বিক্রির যে টাকাটা পাইবা, ওই টাকাটা দিয়ে তুমি চাইলে এখান থেকে সিপ কিনতে পারবা বা বিভিন্ন মাছ অথবা বিভিন্ন ধরনের আইটেম কিনতে পারবা। এখানে 1000 টাকা, 6000 টাকা, 20000 টাকা অথবা 60000 টাকার সিপ আছে, যেটা আসলে টাকা দিয়ে কিনতে হয়। বিভিন্ন ধরনের সিপ অথবা মাছ কিনতে হলে তোমাদেরকে এখান থেকে ফিশিং করে টাকা জমাতে হবে। আর যদি ডায়মন্ড অপশনটা দিয়ে দিই তাহলে তো আরো বেশি মজা হবে। তো মাছ ধরতে হলে প্রথমে তোমাদের এখানে যে ফিশিং এর মতো অপশনটা আছে, মাছের অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে সিপটা পুকুরের মধ্যে ফেলবে, ফেলার পর কিছুক্ষণ পর মাছ এখান থেকে টপ গিলবে। এখান থেকে লাল এবং গ্রিন কালার একটা অপশন শো হবে, এটাকে কন্ট্রোল করে দুইটার মধ্যে রাখতে হয়। তো এখান থেকে এইভাবে পুকুরের মধ্যে ফিশিং করতে পারবা। কমেন্টটা জানো তোমরা বাস্তবে কোনোদিন কেউ ফিশিং করছো কিনা, এবং যারা গ্রামে আছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে যে ফিশিং করার মজাটা কেমন। রিয়েল লাইফ অনেক ফিশিং করছি, ফিশিং করতে অনেক মজা লাগে। এখান থেকে মাছ ধরে তোমরা এখান থেকে চাইলে মাছ বিক্রি করতে পারবা, কিন্তু ওই মাছ খাইতে পারবা না। এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং ফিউচার আস্তে আস্তে অ্যাড হবে, যেটা তোমরা ইন ফিউচার দেখতে পারবা। তোমরা যদি সিপ কন্ট্রোল না রাখো তাহলে কিন্তু মাছ ছুটে যাবে। তো দেখতে পারতেছো আমি এখন সিপটা কন্ট্রোলে রাখি না, যার কারণে মাছ কিন্তু ছুটে গেছে। এখানে আবার সিপ ফেললাম, সিপ ফেলার পর দেখতে পারবা যে কিছুক্ষণের মধ্যে মাছ টপ গিলবে। আমাদের এখানে পয়েন্টারটা গ্রিন এরিয়ার মধ্যে রাখতে হবে, রাখলে আমাদের মাছটা সিপের মধ্যে চলে আসবে। তো এখন আমাদের সামনে চলে আসলো লায়ন ফিশ। প্রতিটা ফিশ ধরে ধরে তোমরা এখান থেকে বিক্রি করতে পারবা। সো এটা গেমের মধ্যে একটা মজার কিছু একটা আসতে চলেছে ফিচার। তোমরা কারা কারা মাছ ব্যবসা হবে তোমরা কমেন্টে জানাতে পারো। তো এরপর যে পরিবর্তন আমাদের চোখের সামনে আসে সেটা হচ্ছে রিভাইভাল পয়েন্টে। এখন থেকে তোমরা চাইলে নিজেদের রিভাইভ নিজেদের করে নিতে পারবা। আমি সোলোতে যখন ম্যাচ স্টার্ট দেই দেখতে পাচ্ছ রিভাইভাল পয়েন্টের মধ্যে একটা বড় পরিবর্তন চলে আসছে। ইউ ক্যান সি দ্যাট রিভাইভাল পয়েন্টটা টোটালি এখন গ্রিন কালার হয়ে গেছে। রিভাইভ যখন তুমি দিতে থাকবা এটা এক একটা সময় এক একটা কালার হতে থাকবে। তো দেখতে পাচ্ছ রিভাইভাল পয়েন্টের গ্রিন কালার থেকে এখন ইউলো কালার হয়ে গেছে। যখন তুমি রিভাইভ দিতে থাকবা তখন এটার কালার অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। মজার ব্যাপার হলো এটা এখন তুমি সোলোতে রিভাইভাল পয়েন্ট পাবা। তোমরা তো জানো সোলোতে রিভাইভাল পয়েন্ট দেখা যায় না, কিন্তু এখানে কিন্তু সোলোতে রিভাইভাল পয়েন্ট দেখতে পারতেছি। তো সোলোতে যখন রিভাইভাল পয়েন্টের দাঁড়িয়ে যখন কমপ্লিট করবা এক্সট্রা রিভাইভ পাওয়ার একটা চান্স পেয়ে যাবে। এবং ঠিক এই উপরে যখন দেখতে পারতেছো দুইটা রিভাইভের অপশন আছে, রিভাইভাল পয়েন্টের দাঁড়িয়ে কমপ্লিট করার পর কিন্তু এক্সট্রা আরো একটা রিভাইভ অপশন পেয়ে যায়। প্রথমবার এমনিতেই একবার এক্সট্রা রিভাইভ পাওয়া যায়। ডিজেন্ডের টাইমের মধ্যে তুমি যদি মরো কয়েকবার তাহলে তুমি যতবার এক্সট্রা রিভাইভ কমপ্লিট করবা ততবার ফ্রিতে রিভাইভ পেয়ে যাবা। অন দ্য আদার হ্যান্ড আমরা আরেকটা পরিবর্তন দেখতে পাই। একটা
একটা ম্যাচের মধ্যে ঢুকে যদি তুমি ভালো খেলে তাহলে তোমার এইখানে ভালো খেলার রেটিংটা শো করবে এবং এই যে ভালো খেলার রেটিংটা এটা সর্বোচ্চ 15 পর্যন্ত হয়। এবং একই সাথে অ্যাডভান্স সার্ভারে আরেকটা পরিবর্তন আমরা ট্রেনিং এর মধ্যে পাই, যেমনটা নরমালি যখন আমরা ট্রেনিং খেলি তখন কিন্তু আমাদের বারবার রিভাইভ হতে হয়, মানে একবার যদি মরে যাই রিভাইভ পাওয়ার জন্য রিভাইভে ক্লিক করতে হয়। তো দেখতে পাচ্ছ এখানে আমি মরে গেলাম, তো মরে যাওয়ার পর এখন আমাদের রিভাইভ হতে হবে। রিভাইভ হওয়ার জন্য কিন্তু বারবার এখানে রিভাইভ নতে ক্লিক করতে হয়, কিন্তু তুমি যদি এখানে অটো রিভাইভে ক্লিক করো তাহলে তোমার রিভাইভ অটোমেটিক হতে থাকবে মরার পর। তুমি যদি এখানে মরে যাও তাহলে দ্বিতীয় রিভাইভ হওয়ার জন্য তোমাকে আর মানে রিভাইভ নতে ক্লিক করতে হবে না, এখানে অটোমেটিক তোমার রিভাইভটা হয়ে যাবে। এই জায়গাতে আমাকে একজন ডাউন করলো, যেহেতু অটো রিভাইভ দেওয়া আছে 3 সেকেন্ড পরে অটোমেটিক আমি এখানে রিভাইভ হয়ে গেলাম। তো এখানে কিন্তু আমাকে রিভাইভ নতে ক্লিক করতে হলো না। তো এই আপডেটটা কিন্তু ওবি আপডেটের পরে আমরা দেখতে পাবো। দেন আমরা আরেকটা পরিবর্তন দেখতে পাই অ্যাডভান্স সার্ভারে, এখন থেকে প্রতিটা গেমে র্যান্ডম অনেক ইভেন্ট আসতে পারে। ম্যাচটি শুরুর পর প্লেনে থাকা অবস্থায় এখানে বিভিন্ন ইভেন্ট শো করবে একটা চক্কর কোডির মতো, র্যান্ডমলি যে কোনো ইভেন্ট ম্যাচের মধ্যে ইফেক্ট করতে পারে। তো এখান থেকে কিন্তু আমি অনেকগুলো ইভেন্টই দেখতে পাই এর আগে, বাট আমি যখন এই ম্যাচটা খেলতেছিলাম তখন কোনো ইভেন্ট পরে নেই র্যান্ডমলি। এখান থেকে চাইলে গেরনা উল গ্লাইডার এড করতে পারে। ইভেন্ট কি কি হতে পারে আমি তোমাদের একটু বুঝাই। এখানে প্লাট ম্যানুফ্যাকচার আছে, ক্লোজ রেঞ্জ অনলি আছে, তারপর আছে কিপ মুভিং, সুপার আর্সেনাল, স্প্লিটিং আউট কয়েন, ওল্ড ইজ গোল্ড। তাছাড়া কিন্তু আরো অনেক কিছু আছে, যেমন তারপর রয়েছে এম ফর দা উইন, তারপর আরো কিছু ইভেন্ট আছে যেমন ইটস টপ সিক্রেট। আরেকটা ইভেন্ট দেখি এইখানে ওল্ড ইজ গোল্ড, এরকম কিছু একটু দেখি। র্যান্ডমলি ভালো করে খেয়াল করলে এরকম ইভেন্ট আমরা গেমের মধ্যে দেখতে পারবো। দ্যাট মিনস যে আমরা আপকামিং সময়ে এখানে অনেকগুলো ইভেন্ট দেখতে পারবো যেটা র্যান্ডমলি ম্যাপের মধ্যে থাকবে। তো এই আপডেটের পর অনেকেই বলতেছে যে এই আপডেটের পর গেম খেলা ছেড়ে দিব। OB52 আপডেটটা কি নেগেটিভ ভাবে নেওয়ার মতো তেমন কিছু আছে? কোনো কিছু নেগেটিভিটি রিভিউ পেলে গেরনা কিন্তু ওই জিনিসগুলোকে সলভ করবে। মানে কি ফার্স্ট ভিডিও রিভিউ অথবা কমেন্ট দেখে আমি বুঝতে পারলাম যে ফ্রি ফায়ার গেমে ক্যারেক্টার নিয়ে অনেকেই অসন্তোষ। এটিকে আমাদের গেমে গেম চেঞ্জিং কোনো ফিচার হতে পারে? অ্যাডভান্স সার্ভারে কিন্তু অনেক কিছু দেখানো হয়, বাট সবকিছু কিন্তু অ্যাডভান্স সার্ভারে আসে না। কি কিন্তু এটা বলে যে ভাই তোমার দেখানো আপডেট আসলো না কেন? সার্ভারে দেখানো সবকিছু কিন্তু গেমের মধ্যে আসে না অনেক সময়। মোস্ট অফ দ্য ফিচারই কিন্তু গেমে চলে আসে যেগুলো অ্যাডভান্স সার্ভারে দেখানো হয়। এবার কথা হচ্ছে এই আপডেটের পর কি গেম খেলার মতো অবস্থা থাকবে? কিছু আপডেট আমাদের অনেকের কাছেই খারাপ লাগতে পারে, যেমন অনেকেরই ক্যারেক্টার নিয়ে সমস্যা, যেটা হ্যাকার ক্যারেক্টার হিসেবে পরিচিত। ক্যারেক্টার আসলে কি আমাদের ফ্রি ফায়ার গেমে টোটালি গেম চেঞ্জ হয়ে যাবে? অনেক সময় এমনটা ফিল হয় যে এই ক্যারেক্টারটি আসলে আমাদের গেমের পুরো 12টা বাজে যাবে। তো আমার কাছে কিন্তু এমনটা মনে হইতেছে না। যেসব নেগেটিভ আপডেট আসবে ওইগুলো কিন্তু গেরনা তোমাদের চয়েসের উপরে নির্ভর করবে। এখন তোমরা যদি নেগেটিভ কমেন্ট করো তাহলে তোমাদের নেগেটিভ কমেন্ট গুলো গেরনা দেখবে এবং ওইসব রিভিউর উপর বেস করে কিন্তু গেরনা আপডেট আনে। এবং তোমরা জানো না গেরনা ফ্রি ফায়ার কিন্তু প্রতিটা আপডেটে অথবা প্রতিটা অ্যাডভান্স সার্ভারের পরে আমাদের থেকে সাজেশন নেই যে কোনটা ভালো লাগছে আপনার কাছে, কোনটা খারাপ লাগছে। তোমাদের কমেন্ট গুলো কিন্তু আমরা দেখি এবং ওইগুলো কিন্তু আমরা গেরনা ফ্রি ফায়ার কাছে জানাই, যারা অফিসিয়াল মডারেটর অথবা অ্যাডমিন আছে। তো অ্যাডভান্স সার্ভার আপডেট গুলো দেখার পর তোমাদের কাছে যদি এমনটা মনে হয় যে এই আপডেটটা ভালো লাগতেছে না, যে এইটা আসলে গেমের অনেক বেশি খারাপ হয়ে যাবে, তাহলে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ওইগুলো আমরা সরাসরি গেরনার মডারেটরকে জানিয়ে দিব। দেখো সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা যে গেরনা কিন্তু গেম খেলবে না, গেম খেলবে তোমরা এবং তোমাদের জন্য কিন্তু আপডেট আনা হয়। তোমাদের কাছে পছন্দ না হয় তাহলে কিন্তু গেরনা ওইসব আপডেট আনে না। তোমরা বলো ওবি আপডেটে তোমাদের কাছে কোনটা খারাপ লাগছে, কোনটা ভালো লাগছে। পরবর্তী রিভিউ গুলো আমি গেরনার কাছে পাঠাই দিব।